আল্লাহ পাক বলেন, বান্দা, এক নাম্বার হলো তোমাদের ভিতরে যে গুণটা থাকবে কালেমা। দ্বিতীয় নাম্বার গুণ হলো তোমাদের ভিতরে থাকবে হলো নামাজ। তোমরা যে নামাজ পড়ো, এই নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত খুশু আর খুজু না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজ আল্লাহ রব্বুল আলামিনের আরশের গায়ে ধাক্কা লাগবে না। নাউজুবিল্লাহ। আমার বহু মুসল্লি আছে ঢাকাতে, এত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কয় হুজুর দোয়া করেন, দোয়া করেন। প্রত্যেক শুক্রবারে কয় হুজুর দোয়া করেন, টাকা হাতের মধ্যে দেয়, হুজুর দোয়া করেন। বললাম আপনি তো নামাজ পড়েন, নামাজ পড়েন না? কয় পড়ি তো। বললাম নামাজ যদি সহি হয়, সঠিক হয়, আপনার সেজদার ভিতরে সব ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নামাজটা পড়তে হবে এই কথাটা আমি বলব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা নামাজে দাঁড়াবে, প্রথমে তোমরা চিন্তা করিও আমার আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন, আর আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন তাকিয়ে আছেন। আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেছি। এমন ভয় যদি কোনো নামাজির ভিতরে আসে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজি বান্দার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস শোনায়। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করিয়া মসজিদে প্রবেশ করিয়া সুন্নত আদায় করিয়া ইমামের পিছনে ওই কান্তিকতার সাথে একগ্রতা মন মানসিকতা নিয়া, এক খেয়াল দিয়া, এক ধ্যান দিয়া যদি মনটা টেনে এনে নামাজের মধ্যে রাখতে পারে, নামাজের মধ্যে যদি বান্দার মন থাকে, আল্লাহ রাসূল বলেন আরশের মালিক ওই নামাজি বান্দার দিকে এক নজরে তাকায়া থাকে। বান্দা যখন নামাজের ভিতর থেকে মনটা দিন সারা বাজারে নিয়ে যায়, তারাশ বাজারে মনটা যখন দিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন আরশের মালিক তখন বান্দার উপর থেকে রহমতের নজরটা তুলে নেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই নামাজের মধ্যে খুশু খুশু নাই, ভয় নাই, তাকওয়া নাই, একগ্রতা নেই, মন মানসিকতা নামাজের মধ্যে থাকে না, ওই নামাজ যদি 82 বছর যদি আপনি পড়েন, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে। তাহলে নামাজের প্রথম শর্ত হলো বিনয়ের সাথে নম্রভাবে আল্লাহর সামনে রুজু হতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আসলে এরকম নামাজ হয় না। 2 মিনিটে আমি দেখেছি বহু মানুষের নামাজ শেষ। বাজান আছে না? আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি যদি সহি শুদ্ধ করে ঠিকঠাক করে যদি ছোট ছোট সূরাগুলো দিয়েও যদি নামাজ আদায় করেন, 60টা মাসালা সুন্দর করে আমল করে নামাজ সমাপ্ত করলে কমপক্ষে যতই স্পিডে পড়েন 5 মিনিট লাগবে। কথা ঠিক কিনা? তাহলে বোঝেন আমাদের নামাজের অবস্থাটা কেমন। আমি কি একটু আলোচনা করব বাবা? রাগ তো করবেন না? সাহাবায়ে কিরামের নামাজের বিবরণ দিচ্ছে। কোন এক যুদ্ধ থেকে আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে মদিনার পথের দিকে রওনা দিয়েছেন। রাস্তার প্রতিমধ্য রাত্রি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে 2 ব্যক্তি কে আছে রাত্রি জাগ্রত থেকে এই মুজাহিদদের মাল সামান জান আর মাল পাহারা দিবা? সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণা আল্লাহর নবী দিলেন। 2 জন সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা 2 জন, একজন এক অংশ আর একজন আরেক অংশ, 2টা অংশ ভাগ করে নিয়ে তুমি 6 ঘন্টা আর তুমি 6 ঘন্টা ডিউটি পালন করবা। 2 সাহাবী একই জায়গায় সুন্দর করে ডিউটি পালন করতেছে। একজন বলল, ভাই তুমি ঘুমিয়ে যাও আর আমি নামাজে দাঁড়াই। খামা খেয়ে বসে থেকে লাভ নাই, কারণ
রাত হয়ে গেছে, রহমতের খোদা আমাদের উপরে করুণা বর্ষণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো ছেলে মেয়ে যদি প্রেম করে, এটা কি আসলে মাইকিং পাবলিক সিটি পোস্টারিং করে প্রেম করে? কথা বলেন, তাই কি করে? এটা খুব গোপনে, জোরে বলেন ঠিক কিনা? কেউ জানে না। ঠিক বান্দার একটা প্রেম হয় আল্লাহর সাথে, সেটাও রাত্রিবেলায় গোপনে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, যে সাহাবী নামাজ পড়তেছেন, ওই সাহাবী সূরা কাহাফ তিনি তিলাওয়াত শুরু করে দিলেন। সূরা কাহাফের 2 রুকু পড়িয়া রুকুতে গেলেন, সেজদা করলেন। বন্ধু, দ্বিতীয় নাম্বার রাকাতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দূর থেকে দুশমন ফলো করলো। নিশ্চয় ওটা মানুষের মতো দেখা যায়, দেখি তো ওটা মানুষ না গাছ। নিরিখ করে একটা তীর ছুঁড়ে মারল। এই কাফির বাচ্চা মুসলমান সাহাবীর নামাজ অবস্থায় দূর থেকে একটি তীর নিক্ষেপ করল। তীরটা গিয়া সাহাবীর ডান পায়ে বৃদ্ধি হলো। কিন্তু সাহাবাই কিরাম এত অপটল অবিচাল দৃঢ়তা তাদের ছিলেন, এত ধৈর্য সাহাবাই কিরামের ছিলেন। একের পরে এক ওই কাফের চিন্তা করলো, একটা তীর মারলাম তাও তো পড়লো না, আর একটা তীর মারল, এরপরেও সাহাবী পড়লেন না। তৃতীয় নাম্বার তীরটা যখন ঢুকে গেল, সাহাবী মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি আরো কিরাত যদি লম্বা করি আর আমি যদি মারা যাই, তাহলে আল্লাহর হাবিবের দায়িত্ব আমি আমানতের কিয়ানত করে ফেলব। দ্রুত নামাজ শেষ করলেন, পাশের সাহাবীকে জাগালেন। পাশের সাহাবী লক্ষ্য করে দেখে পায়ের ভিতরে 3টা তীর বৃদ্ধি হয়েছে। 3টা তীর এত জোরে টান মারল, ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল। পাশের সাহাবী বললেন, ভাইরে, তীর যখন ঢুকেছি দ্রুত সালাম শেষ করে আমারে বললে না কেন? তখন সাহাবী বললেন, ভাইরে, আমি যখন কিরাত পড়ে পড়ে নামাজ পড়তেছিলাম, তখন যেন মনে হয় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার সামনে হাজির হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বলি আল্লাহ পাককে 100 বার স্বপ্ন দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যতবার স্বপ্ন দেখেছিলেন তিনি প্রশ্ন করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমার ছোট্ট পরিসরে ইবাদতের মধ্যে আপনার কাছে কোন আমলটা প্রিয়? আল্লাহ পাক বলেছিলেন, ইমাম আহমদ, তুমি যখন কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করো, আমি আল্লাহ পাক পরতে পরতে তোমার আয়াতের উত্তর দিতে থাকি। সবচাইতে বান্দা অধিক নৈকট্য হাসিল করতে পারে কখন? বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। আপনারা রাগ করতেছেন নাকি? প্রিয় ভাইরা, আমি ওয়াজ বেশি লম্বা করব না। তাহলে প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজের মধ্যে ধৈর্যের সাথে এক খেয়াল এক মন দিয়ে আমাদের প্রতিটা মানুষকে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোনোদিন যা ছটফট করবেন না, মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, মুমিনের 3 নাম্বার গুণটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আপনারা মনে খুব কষ্ট পাচ্ছেন। বাবা, সবাই কি খাবার খাইছেন? দেখি কয়জন খাইছেন, একটু হাত তুলে আমাকে দেখেন তো বাবা। আর আমি কিন্তু খাই নাই, একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর। হলো না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। ঈমান আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটু ব্যাটারিটা চার্জ দিলেই কাজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? পাওয়ারলেস, পাওয়ারফুল না তো হয়ে যাবে, অসম্ভব পাওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না? এবার একটু লক্ষ্য করুন, আল্লাহ বলছেন, যার নামাজ ঠিক যেদিন হবে ওই দিন থেকে দুধে পানি দেওয়া, আল ঠেলা, বোনবাগ্নির হক ফাঁকি দেওয়া, জনমের মতো দুর্নীতি না করা, সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে। নামাজ ঠিক, অপরাধ বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নামাজ যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ কারুর মুখের ভাষা ঠিক হবে
এটা কি আমার কথা? আল্লাহ পাক বললেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি তোমাদের একটা জিহ্বা দান করেছি, দুইটা ঠোঁট দিয়েছি। খবরদার বান্দা, তোমার মায়ের মাসিক কিন্তু এই মুখ দিয়ে আমি পান করাই। সুবহানাল্লাহ বলেন। মুখটা পবিত্র রাখো, জিকির করো, কোরআন পড়ো, আমার নাম নাও। এই মুখটা যার পবিত্র, আল্লাহ পাক বললেন মুমিনের 3 নাম্বার গুণে গুণান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আপনি একটু আজকে আয়নার কাছে যাবেন, বাড়িতে আয়না আছে তো সবার, আয়নার সামনে দাঁড়াবেন, গিয়া চিন্তা করবেন, আচ্ছা আল্লাহ যে আমাকে মুখ দিয়েছে, এই মুখটা দিয়ে আমি কোনো মুসলমানের গীবত করি কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলেছেন গীবত করা জিনার চেয়ে বড় মারাত্মক গুনাহ। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূল বলেছেন যার জবান আর হাত দ্বারা অন্য মানুষ নিরাপদে নয়, সে মুমিন হতে পারে। এটা কি আমার কথা বাবা? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুমিনের 3 নাম্বার গুণ জবানকে বন্ধ রাখা, প্রয়োজন ব্যতীত অশ্লীল এবং খারাপ কোনো ভাষা মুখ দিয়ে যেন বের না হয়। এই গুণটা যেই মানুষের মধ্যে হবে, আল্লাহ পাক জান্নাতের 3 নাম্বার দরজা ওই মুমিনের জন্য টাস করে খুলে দিবে। মুমিনের 4 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 4 নাম্বার গুণ হলো যারা যাকাত দান করে, যারা যাকাত দেয়। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিন যদি সারাদিন 500 টাকা রিকশা চালায় কামাই করে, চড়ার মধ্যে কাশি দিয়া ঘাস কাটে, গাভীর দুধ বিক্রি করে, এখান থেকে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ বলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ বলছেন মাল আর শরীর, মাল আর শরীরটা পুত পবিত্র করো। সারাদিন যা কামাই করেছো 10টা টাকা মসজিদে দাও, 10টা টাকা মাদ্রাসায় দাও, 10টা টাকায় কবরস্থানে দাও, ফকির সাইল ভিক্ষুক মিসকিন অসহায়দের হাতে কিছু দাও। সারাদিনের কামাই থেকেও দানও হয়ে গেল, রিজিকও হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনারা যে এই যে বিভিন্ন রাস্তায় যে দান করেন, তাহলে এটা মুমিনের একটা সিফত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। মুমিনের 4 নাম্বার গুণ চলে গেল। মুমিনের 5 নাম্বার গুণের কথা আল্লাহ পাক বলে দিলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ পাক বলেন মুমিনের 5 নাম্বার গুণ হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেন মুমিন শোনো, তোমরা তোমাদের যৌন অঙ্গের হেফাজত করো। কোন আল্লাহু আকবার। হুজুর যৌন অঙ্গ কারে বলে? আল্লাহ রাসূলের একটা ছোট্ট হাদিস আজকে আপনাদের শোনাবো। আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা, তোমরা কি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, অবশ্যই। নবী বললেন, যার 2 উরুর মাঝখানে লজ্জাস্থান, 2 সোয়ালের মাঝে জিহ্বা, এই 2টি জিনিস যার পবিত্র, সে ব্যক্তি 5 নাম্বার পূর্ণ মুমিনের অধিকারী হয়ে গেল। জান্নাতের 5 নাম্বার দরজা ওই মুমিনের জন্য টাস করে খুলে যাবে। আর জোরে কোন না, একটু শোনেন, একটু মজা লাগবে আর একটু পরে, 5 মিনিট পর। তাহলে মুমিনের 5 নাম্বার গুণ গেল নিজের চরিত্রকে সংযত রাখা, যৌন অঙ্গের হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। আজকে তো সারা বাংলাদেশে পরকীয়াটাই বেশি চলছে, তোরা বলেন ঠিক কিনা? জিনা, ব্যভিচার, ধর্ষণ, লাঞ্ছিত, অপমানিতা, সারা দেশের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা
6 নম্বর মুমিনের গুণটা ভালো করে শুনবেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন মুমিনের 6 নম্বর গুণ হলো আপন স্ত্রী ব্যতীত অন্য কোনো পর নারীর কাছে না যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি বাবা আপনারা চলে যান কেন? এই এই ভাই, এই যে তোমাদের কি খুব ক্ষুধা লাগছে? ভাইয়া ক্ষুধা লাগছে? একটু বসো সোনার ছেলেরা, আল্লাহর ওলিয়ারা, বসেন ভাইয়া, বসেন সবাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সল ঘুমাচ্ছে, একটু আমার দিকে তাকান। তাহলে আল্লাহ বলেছেন আপন স্ত্রীর সাথে তোমার যৌন চাহিদা মিটিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন 6 নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলেন যারা পরকীয়া, পর নারীর প্রতি যারা লিপ্সা করে, নিজের স্ত্রীকে ভালো কাপড় চোপড় দিতে পারেন না, কিন্তু অন্যের বউটা খুব সুন্দর শাড়ি পরে ঘরে, এইগুলো যারা দেখা আফসোস করেন, আর যারা সীমা লঙ্ঘন করেন হালাল স্ত্রী ব্যতীত অন্যের সাথে ক্ষুধা যৌন চাহিদা মিটানোর জন্য, আল্লাহ পাক বলেন এইগুলো যারা করবে তারা সীমা লঙ্ঘন করলো। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। আব্বা জানেরা, বড় ভাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন খবরদার সীমা লঙ্ঘন করিও না, 4 আল দিয়ে দিছি আর মধ্যেই থাকো। সুবহানাল্লাহ বলেন। মুমিনের 7 নম্বর গুণ আমার আল্লাহ পাক কি বলেছেন ভালো করে শুনেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন যার মধ্যে আমানতদারি নাই সে মুনাফিক। এই কথা কার? আরো জোরে কোন কার? আল্লাহর। যারা মসজিদের টাকা মারিয়া খায়, যারা কবরস্থানের টাকা মারিয়া খায়, যারা মাদ্রাসার টাকা আত্মসাৎ করে, জনগণের হক যারা আত্মসাৎ করে, কলমের খোসা দিয়ে যারা দুর্নীতি করে, বাড়ি গাড়ি নারী করে যারা জীবন সুখী হতে চায়, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাকের আয়াতটা ভালো করে শোনেন। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়ার আমানতের যদি খেয়ানত করো 1 নাম্বার মুনাফিক হবে। আর মুনাফিকের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুনাফিকদের জন্য কঠিন আযাব রয়েছে, জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান? কেউ কি যেতে চায়? ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। একবার নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, ইটালিতে এই যে আগুনের লাভা, পাথর গলে আগুনের লাভা বের হচ্ছে, তাহলে জাহান্নামের মধ্যে ওই রকম পাথর গলে গলে মানুষে আল্লাহ পাক পড়াবে। যদি কোন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই নওগাঁ মাজারে পাশি পলোয়ান নামে একটা লোক ছিল। নওগাঁ বাজারে 28 বিঘা সম্পত্তি তার ছিল। এক সময় তিনি মাজারের মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। অনেক টাকার হিসাব দিতে পারে না, ধনী মানুষ বলে সম্মান করে পদটা দিয়েছিল। বন্ধু, নিজের চাক্ষুষ প্রমাণ কয়েক বছরের ভিতরে সব জমিগুলো আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়া
রিক্ত হস্তে সায়েল ফকির বানায়া কোন পুকুরের পাড়ে রাখে এই ক্ষমতা আমার মালিককে। বন্ধুগণ আমার, 10 তলা বিল্ডিং এর মালিক আর একজন রাস্তার ভিক্ষুক। আমার আল্লাহ পাক যদি ইচ্ছে করেন, রাস্তার ভিক্ষুককে ভাঙ্গা বাসনটা ফেলে দিয়া সাদর সম্বর্ধনা, ওয়েলকাম, শুভেচ্ছা, আহলান মারহাবান তয়িবান জানিয়ে আমার আল্লাহ পাক 10 তলা বিল্ডিং এর মালিক বানাইতে কিন্তু টাইম লাগবে। আবার ইচ্ছে করলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ পাক 1 মিনিটে ফকিরও বানায়া দিতে পারেন। কথা ঠিক কিনা বলেন? মুমিনের 7 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক বলেন মুমিনের 7 নাম্বার গুণ হলো যারা প্রকৃত পূর্ণ মুমিন হবে তারা নিজেদের নামাজের হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মসজিদে আজান হবে ফজরের, হবে কি হবে না? কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেবে যেই আল্লাহর মেহমান আপনার এখানে বসা আছে, কসম আল্লাহ, সকাল বেলায় ফজরে আজান দেওয়ার পরে সুবে সাদেকের মতো সময় ঠান্ডা পানিতে যদি আপনি ওযু করে মসজিদের প্রান্তে ছুটে চলেন, রসুল বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, ওযু করে যখন তোমরা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দাও, তখন আমার আল্লাহ পাক তোমাদের দিকে এত খুশি হন যে তুমি যেন ঈমানের একটা পতাকা ডান কাঁধে নিয়ে বাড়ি থেকে ডাইরেক্ট বেহেশতের দিকে রওনা দিচ্ছ। আর আমার সাহাবীরা, আমার যে উম্মতগুলো বেনামাজি হয়ে ফজরের নামাজ পড়লো না, সে যেন শয়তানের একটা পতাকা বাম কাঁধে নিয়ে বাড়ি থেকে যেন ডাইরেক্ট বাজারে গেল না, ব্যবসায় গেল না, কর্মে গেল না, সে যেন ডাইরেক্ট জাহান্নামের দিকে রওনা দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর আর ইশারের নামাজ মসজিদে পড়বে, জামাতে পড়বে, সেই ব্যক্তি আমার আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, নামাজ ছাড়া কোনো উপায় আছে কি? তাহলে আল্লাহ পাক বললেন, যে বান্দা আমার নামাজের হেফাজত করবে, আমি তার যাবতীয় টোটাল দায়িত্ব নিজ হাতে নিয়ে নেব। একটা আয়াত শোনায় দিই, রাগ করতেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ বললেন, আমি তোমাদের একটা বিষয় নির্দেশ করলাম, সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ, দেশ শুনে চলে যাবেন ইনশাআল্লাহ। একটা বিষয়, ওমা উমিরু, আমি তোমাদেরকে আদেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলতেছেন? একটু বুঝে যাওয়ার শুনি ভাই, 2 মিনিট। আমাদের এই আদেশটা কে করতেছেন? আল্লাহ পাক। আমি তোমাদেরকে নির্দেশ করছি খাঁটি মনে, খাঁটি মনে, ঐকান্তিকতা নিয়ে, মহাব্বতের সাথে। ভালোবাসা যার ভেতরে নাই, মহাব্বত যার মধ্যে নাই, তার কাজ হবে না। খাঁটি মনে, ঐকান্তি মন মানসিকতা নিয়ে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলেন, বান্দা মসজিদ আজান হয়ে গেছে, সব বন্ধ করে দিয়া মসজিদে হাজিরা দাও, তুমি রবের সামনে দাঁড়িয়ে যাও।
আর একগ্রতার সাথে তুমি নামাজটা আদায় করো। নামাজ যদি তুমি আদায় করো, 1 নাম্বার তোমার প্রথমে আল্লাহ রব্বুল আলামিন তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। 2 নাম্বার তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। 3 নাম্বার রিজিকের মধ্যে আল্লাহ পাক পর্যাপ্ত পরিমাণ বরকত ঢেলে দেবেন। 4 নাম্বার আল্লাহ বালা মুসিবতগুলো দূর করে দেবেন। 5 নাম্বার কবরের আযাব থেকে বান্দারে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মদিনাতে এক সাহাবীর বাড়ি ছিল, আব্দুল্লাহ আনসারী, বনি খজরাজ গোত্রের একজন খুব গরিব সাহাবী ছিল। হাদিস শরীফে আসছে এই সাহাবী মসজিদ নামাজ পড়তেন 5 ওয়াক্ত রাসূলুল্লাহর পিছনে। হাদিসটা শুনুন তো। ওই সাহাবীর সবার শেষে গিয়ে শুধু ফরজ নামাজে দাঁড়াতেন। আবার রাসূলুল্লাহ যখন সালাম ফিরাতেন তখন এই সাহাবীটা সবার আগে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে যেতেন। কিছু কিছু সাহাবী রাসূলের কাছে কমপ্লেইন দিলেন, হুজুর এ তো মুনাফিক হয়ে গেছে আব্দুল্লাহ আনসারী। এই সাহাবীটা কয় কে? কয় ইয়া রাসূলুল্লাহ, সবার পিছনে আসে, সবার পিছনে সবার আগেই যায়। এর আগে একটা কথা বলি, মুসনাদ আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক ছেলে এসে বলল, হুজুর আমি স্বপ্নে দেখতেছি কোরআন শরীফের পৃষ্ঠার উপরে পেশাব করতেছি। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? ও ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনাটা একটু করব, শুনবেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের দিকে তাকান। হুজুর আল্লাহর কোরআনের পৃষ্ঠার উপর আমি ডাইরেক্ট দাঁড়ায়া পেশাব করছি। ইমাম সাহেব বললেন, কি বললেন? কোরআনের উপর পেশাব করছি। এদিকে এদিকে। বড় ইমাম হযরত আলীর হাতে যিনি বয়াত গ্রহণ করেছিলেন, সুবহানাল্লাহ পড়ে, তিনি ছিলেন তাবে তাবিন। হুজুর বললেন, সত্যি কি তোমার স্বপ্ন সত্যি? কয় হুজুর আমি শেষ রাত্রিতে স্বপ্নটা দেখেছি। বলে দিকে আসো। ইমাম সাহেব বলল, তোর বুকটা আমার বুকের সাথে লাগা। সুবহানাল্লাহ বলেন। মোনাকা করলেন, আমরা মোলাকাত কই, মোনাকা মুআনাকা, যাই হোক বুকটা বুকের সাথে লাগালেন। ইমাম আবু হানিফা কেঁদে দিলেন, তুমি সত্যি আল্লাহ পাকের একজন দামি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। এটা কিন্তু আসলে একটা আজীব কথা, একটা আশ্চর্য কথা। কোরআনের উপর পেশাব করলো আর ইমাম সাহেব বুকে জড়ায় ধরলেন। স্বপ্নের তাবিরটা উল্টা হয়। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য শাগরেদ এবং যারা উপস্থিত ছিলেন হাজিরিন, তারা বললেন, হুজুর এর মানে কি? ইমাম সাহেব বললেন, বাবা শোনো, তোমার 7টা সন্তান হবে আর তোমার 7টা সন্তানই হবে আল্লাহ পাকের পবিত্র 30 পারা কোরআনের হাফেজ। তুমি হাফেজের বাবা হবে। ওই জন্য হাফেজদের বাবাকে আল্লাহ পাক কিয়ামতের দিন সম্মানিত করবেন, পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। তুমি অনেক দামি বান্দা। বন্ধুগণ, তখন আল্লাহর কি কাম, ওই যুবকটা বিয়ে করলেন। বিয়ে করার পরে প্রথমে একটি মেয়ে হলো, কন্যা সন্তান। তখন বলে, হুজুর আমার ঘরে প্রথম কন্যা সন্তান হলো। হুজুর দোয়া করলেন, ইমাম সাহেব দোয়া করলেন। আপনারা যেমন এই মসজিদে ইমামের দিয়া নাতিপুতি সন্তানের মুখে খাবার দেন, দোয়া নেন, নেন কি নেন না? নেন, খাবার দেন, মুখে খাবার দেন। হুজুর দোয়া করে, ইমাম সাহেব দোয়া করছে। আল্লাহর কি কাম, 1 সপ্তাহ পরে মেয়েটা মারা গেছে। ইন্না লিল্লাহ। বলতেছে, হুজুর ছেলে হবে 7টা, আপনি বলছেন এরকম যদি মরিয়া মরিয়া শেষ হয় আমি হাফেজের আব্বা হব কবে? অথচ আপনি এমন একটা দোয়া করে দেন যেন আমার সন্তান আর এই 7টার একটা আল্লাহ তাআলা যেন আর না নেন। সুবহানাল্লাহ বলে। বললেন তাহলে একটা কাজ করো। কি? জুমার দিন দরজায় চুপচাপ করে বসে থাকবে, দেখবে এই মসজিদে, আমার এই জুমার মসজিদে কোন মুসল্লিটা সবার পেছনে আসে।
এবং নামাজ শেষ অন্তে কোন মুসল্লিটা আবার আগে বের হয়ে যায়, 3 জুমা লাগাতারে তুমি এটা লিস্টি করবে। খাতা কলম নিয়ে যুবকটা বসে আছে। প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা একই ব্যক্তি সবার শেষে ঢুকলো, সবার আগে বের হলো। ইমাম সাহেব ওনার কাছে গিয়ে বলল, হুজুর একই ব্যক্তি 3 জুমায় এই অবস্থা। বলল লোকটাকে, বলল আমার একটা ছোট চাচা, করো একটু নাস্তা রান্না করো, তোমার চাচাকে আগামী জুমার দাওয়াত দিয়ে খুব ভালো করে আদর করে খাওয়ায়। ওই ভাতিজার চাচার সাথে ছিল দুশ্মনী। সকালবেলায় চাচা ভাতিজা বলছে, চাচা গো, জমি নিয়ে বহুদিন গন্ডগোল চলতেছে, এই গন্ডগোলে লাভ নাই, আপনি আমার মুরব্বী, বাবার ভাই, বাপের ভাই, তো আজকে জুমার দিন আপনার দাওয়াত, ভাইস্তার বাড়ি রাগ গোসা না করে 1 মুঠ ডাল ভাত খাবেন। চাচা খুব খুশি, খুশির বাগবাগ হয়ে গেল। যাকে ভাতিজা ভুল বুঝেছিল, আজকে আসলে আমাকে ভালোই বাসলো বা মহাব্বত করলো। তো চাচা পাঞ্জাবি ধুইয়া আগে টাগেই সুন্দর করিয়া জুমার নামাজের প্রথম কাতারে নামাজ পড়িয়া ভাইস্তার বাড়ি আসছে দাওয়াত খাইতে। দাওয়াত খেয়ে বলছে, আচ্ছা ভাতিজা, আসল রহস্যটা কি? তুমি আমাকে দাওয়াত দিলে কয়েক বছর পর, আসল কাহিনীটা কি বলবে কি? চাচা মনে কিছু নেন না, ইমাম সাহেব বলছে তোমার 7টা সন্তান হবে, 7টাই কোরআনের হাফেজ হবে। প্রথম মেয়ে হয়েছিল, এটাই মারা গেল। আবার যদি মারা যায় তাহলে আমি তো হাফেজের আব্বা পূর্ণ হতে পারবো না। ওই জন্য হুজুর বলেছিলেন, যে ব্যক্তি মসজিদে সবার শেষে যাবে, সবার আগে বের হবে, ওইটা হলো আমার মুসল্লির মধ্যে টাটকা মুনাফিক। বলে না চাচা কই, আমি তাহলে মুনাফিক, আর আমারে তুই মুরগি খাওয়াইলি? তাহলে মসজিদে সবার শেষে যাওয়া আর আগে বের হওয়া, এই লক্ষণ কি ভালো বাবা? কথা বলেন, ভালো? ভালো না। এবার লক্ষ্য করি, সোনার যুবক ছেলেরা, সব সাহাবায়ে কিরাম কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বনি খজ্জাজ গোত্রের সাহাবী আব্দুল্লাহ আনসারী, গরিব মানুষ, হত দরিদ্র, অসহায়, আল্লাহর নবী গো, এই যুবকটি সবার শেষে আসে, সবার আগে সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যায়, প্রতি ওয়াক্তে একই সিস্টেম করে। আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কিরাম বারবার কমপ্লেইন করলেন, আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এটা আমি বিষয়টা দেখব, তোমরা চিন্তা করো না। বন্ধুগণ আমার, একদিন জোহরের সালাত আদায় করিয়া আল্লাহর নবী হযরতে সাইয়্যিদিনা আবু বকর খলিফাতুল মুসলিমিন ওমরকে সঙ্গে করে নিয়া এবার আব্দুল্লাহ বনি খজরাজ গোত্রে আব্দুল্লাহর বাড়ির দরজায় গিয়া আল্লাহ রাসূল নিজে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে শিক্ষাটা হচ্ছে উম্মতের জন্য এক উন্নত মানের বেস্ট মডেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সালাম দিলেন, প্রথম সালাম দিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ। দ্বিতীয়বার সালাম দিলেন, হুজুর নিজের পরিচয় দিলেন। এটা কিন্তু একটা সুন্নত। আপনি কারুর বাসায় গিয়ে সালাম দিয়ে বলবেন না আমি বলবেন আমি অমক। একদিন এক ব্যক্তি, এক সাহাবী নবীজির দরজায় এসে করাঘাত করতেছে, লক দিচ্ছে, দরজার লক দিচ্ছে। আল্লাহ রাসূল ভিতর থেকে বললেন, কে? ওই সাহাবী বললেন, আমি। হুজুর বলেন, আমি কি? তুমি সালাম দাও, নিজের নাম প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যার কাছে গিয়েছেন তিনি বুঝতে পারবেন অমক গ্রামের অমক, এটা বুঝতে সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই গো, একটা মরা সুন্নত জিন্দা করলে অনেক সব। যারা বলেন ঠিক কিনা? আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। বলেন আমিন। রাসূল 3 বার সালাম দেওয়ার পর ওই সাহাবীর বাড়ির দরজা খোলা হলো না। রাসূল চিন্তা করলেন, সাহাবী নিশ্চয় কোনো বিপদে আছে, না হয় কোনো বিপদই আছে, না অসুস্থই হলো। এটা চিন্তা করে বলল, আবু বকর, ওমর, মসজিদে চলো, আবার আসলে কথা হবে। আল্লাহ রাসূল আর সাহাবী দুইজন আস্তে আস্তে ফিরে আসতেছেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী দরজা খুললেন। খোলার পরে দেখেন রাসূলুল্লাহ অনেক দূর গেছে। এই সাহাবী দৌড় দিলেন, দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাসার দরজায় থেকে ফিরে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খুলতে দেরি হয়েছে, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন। রাসূল বললেন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমার নামে কমপ্লেইন দিয়েছে সাহাবীরা, তুমি সবার শেষে যাও, সবার আগে বের হও, আমার ওয়াজও শোনো না, আমলও শোনো না, কিছুই শোনো না, কি হয়েছে তোমার বলো? আব্দুল্লাহ আনসারী সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন, ডুকরে কাঁদতেছেন আর বলতেছে, হুজুর, আমি এমন একটি সমস্যায় আছি যেটা আল্লাহ তার রাসূল ছাড়া এর কোনো সমাধান হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, বলো। বাজান, এক ঢোক চা খাওয়া যাবে কি? আপনারা রাগ করবেন না বাজান? তাহলে একটু ছোট্ট করে জিকির দিই, লা ইলাহা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী কান্না করতেছেন, রাসূল মাথার উপর হাত দিয়ে বলেন, তুমি কি হয়েছে বলো না কেন, কান্না করো কেন? হুজুর, আমি এমন একটি বিপদে আছি, এমন একটি সমস্যায় আছি, আল্লাহ তার রাসূল ছাড়া কারোর কাছে আমি আজ পর্যন্ত অভিযোগ করি নাই, করব না। পয়গম্বর বললেন, সমস্যা কি? একটা হলো তুমি নামাজ সবার শেষে এসে সবার আগে পড়ে বের হয়ে যাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কেন সবার পিছনে আসি, আপনি যদি একবার শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন, বলো। আর তুমি কান্না বন্ধ করো, আমি তো তোমাকে কিছুই বলি নাই, আমি তো তোমাকে মনে হয় কোনো কষ্ট দিই নাই, 3টা বার সালাম দিয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু তো করি নাই, তুমি কান্না করো কেন? সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমি এত অসহায়, এত হত দরিদ্র, আমার ঘরের মধ্যে মাত্র একটি কাপড়, আর একটি কাপড় আমি আব্দুল্লাহ পড়ে সবার শেষে এসে জামাতে শরীক হয়। আপনি বলেছেন জামাতে শরীক হয়ে নামাজ আদায় করতে, একটি কাপড় পরি নামাজ পড়ি, নামাজ পড়ে সালাম ফিরাম, দৌড় দিই বাড়িতে। আর আমার ঘরের মধ্যে গো আল্লাহর নবী একটা কূপের মতো গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমার বিবি উলঙ্গ অবস্থায় খেজুরের পাটি দিয়া ঢেকে এসে আমি একটা কাপড় দিয়ে নামাজ পড়ি। আর এই কাপড় দিয়া নামাজ আদায় করার পরে আবার আমি গর্তের ভিতরে পড়ে যাই, আর আমার বিবি আমার ঢেকে দেয়, লজ্জাস্থানকে আবৃত করে রাখি। আমার বিবি নামাজ আদায় করে, আবার যখন কর্মের জন্য বের হয়ে যায় তখন আমার বিবি একটা পাটি দিয়ে তার লজ্জাস্থান শরীরটা আবৃত করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ চলো মসজিদে চলো। রাসূলুল্লাহর সংসদ ছিলেন মসজিদে নববী। সুবহানাল্লাহ পড়ে, যে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সব আল্লাহ পাক বান্দারা বললেন। মসজিদে গিয়ে বললেন, সাহাবীরা তোমরা জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও সাহাবী, তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরা সব সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী, তোমরা তো সবাই জান্নাতি, কিন্তু আজকে ডাইরেক্ট তোমাদের মাঝে একজন জান্নাতি মেহমান আমি হাজির করে দিচ্ছি। একটু জোরে বলেন না বাজার। জান্নাতি সাহাবী আব্দুল্লাহ
কান্না করতেছেন। সব সাহাবীরা তাকায় আছে, বলো তাকাও, এই ব্যক্তির দিকে তাকাও, আনসারী আব্দুল্লাহর দিকে তাকাও, এটি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। রাসূল যার জন্য ঘোষণা দিয়েছেন, রাসূলের যেটা ঘোষণা আল্লাহ পাকেরও সেটা ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহ সবার শেষে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এর কারণ হলো একটি কাপড় স্বামী স্ত্রী মিলিয়া। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই আব্দুল্লাহর বিবির জন্য সুন্দর একটা কাপড়ের বন্ধ ব্যবস্থা করে দিবে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর, হযরতে উমর, হযরত আবু তালহার মতো বড় বড় অনেক সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। হুজুর, একটা নয় 10টা পর্যন্ত যদি কাপড় লাগে আমরা একাই আব্দুল্লাহর জন্য ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন, যাও। যার যার মতো বাড়িতে গেলেন। বন্ধুগণ, অনেক কাপড় দান করলেন, মসজিদে কাপড়ের স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই কাপড়গুলো নিয়ে যাও, বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত পড়তে পারবে। হযরতে আব্দুল্লাহ কাপড়গুলো বাড়িতে নিয়ে দুটি পুরাতন কাপড় রেখে বাকিগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এবার একটু লক্ষ্য করুন। আব্দুল্লাহ খুব খুশি হয়ে গেলেন। একদিন আব্দুল্লাহর বাজারে কিছু কামাই হলো বেশি। চিন্তা করলেন, আমি আল্লাহ রসুলকে দাওয়াত করব। হযরতে আবু বকর, ওসমান, আলী কয়েকজন সাহাবী সহ আমি দাওয়াত করব। একটু রুটি আর একটু খুরমা খেজুরের হালুয়া সুন্দর করে পাকিয়ে রান্না করে আল্লাহ রসুলকে দাওয়াত করলেন। এই আব্দুল্লাহ সাহাবী বাসায় আনলেন। আনার পরে দেখেন আল্লাহ রসুলকে বসতে দিলেন খেজুরের বিছানায়, খেজুরের পাটির বিছানায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তেনার ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, দামি কোনো খাট ছিল না, দামি কোনো ড্রেসিং ছিল না, রাসূলের দামি কোনো জুতো ছিল না। রাসূলুল্লাহর ঘরে দামি কোনো তৈজসপত্র কোনো কিছু ছিলেন না, কিন্তু রাসূলের ভিতরে আদর্শ দিয়ে ঘরটা জান্নাতের সুন্দর একটি বাগান ছিল। সাহাবায়ে কিরামের ঘরের মধ্যে শান্তির নীড় পয়দা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে দামি খাট, দামি জুতো, দামি পোশাক, কিন্তু ঘরে শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? এর মানে হলো রাসূল কারীমের সুন্নাহ, রাসূলের আদর্শ আমাদের ঘরের মধ্যে খুব কম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের দিলে সহি বুঝ পয়দা করে দাও। সবাই বলেন আমিন। ভাইরা আমার, একটু খেয়াল করো। আচ্ছা, বাজে কত হুজুর? আমি তো বেশি মনে বলে ফেললাম। 12টা 18 হয়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উঠবেন না কিন্তু, উঠবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, খুব খেয়াল করেন। আব্দুল্লাহর কথাটা বলতেছি তো। আল্লাহর কি কুদরত, একটি কথা শুনুন। আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে ঢুকে দেখে আব্দুল্লাহর একটা ছেলে একটা মেয়ে একটা খুঁটির সাথে দুই ভাই বোনের হাত বেঁধে রেখেছে। নাউজুবিল্লাহ। রাসূল কারীম প্রথমে সন্তানের এই হাত বাঁধা দেখে বলল, আব্দুল্লাহ এইগুলোকে হাইজ্যাক করে ছিনতাই করে নিয়ে আসছো নাকি? হয় না আল্লাহ রসুল, আমি এগুলো হাইজ্যাক করি না, এটা আমার সন্তান এবং সন্ততি। সুবহানাল্লাহ বলেন। ছেলে এবং মেয়ে, হাত বেঁধেছো কেন? তখন আব্দুল্লাহ বললেন, হুজুর আল্লাহ আমাকে শুকরিয়া, এতই দরিদ্র বানিয়েছেন, কতদিন খেয়ে দিন যায়, কতদিন না খেয়ে বাচ্চাদের অনাহারে নিয়ে রাত কাটায়। ওগো নবী, এই যে পাশের বাড়ি একটা ইয়াহুদি আছে, ইয়াহুদি, এই ইয়াহুদির এই যে দুইটা খেজুরের গাছ আমার বাড়ির ভিতরে দেখেন, গোড়া তার জায়গায়, মাথা আমার জায়গায়, ওই যে পাকা পাকা পরিপক্ক খেজুরগুলো পেকে গেছে, একটা দুইটা করে পড়ে। আমার এই বাচ্চাগুলো ক্ষুধার্ত, তখন কুড়িয়ে কুড়িয়ে খায়। ইহুদি মাঝে মধ্যে এসে গাল থেকে জোর করে বের করে নিয়ে যায়। ওগো আল্লাহর রাসূল,
ওই জন্য আমি দেখেছি আমার দ্বারাই যেন, আমার সন্তানের দ্বারা যেন আমানতের খিয়ানত না হয়, এই জন্য আমার এই দুটি বাচ্চাকে বেঁধে রেখেছি। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, কিছু খুরমা খেজুরের হালুয়া আর একটু রুটি নিয়ে আসলেন। আল্লাহ রসুল হাত রাখলে, সুবহানাল্লাহ বলেন, নবীজির হাত মোবারক রাখার সাথে সাথে আল্লাহ তাআলা প্লেটের মধ্যে এতই বরকত দিলেন যে সাহাবাই کرام খেয়ে এবং তার পরিবার পরিজন খেয়েও শেষ করতে পারলেন। আর একটু জোরে বলেন না।